বিশ্ববিদ্যালয় ত্রিশালের মাটিতে পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, যিনি অনুরোধ জানিয়েছিল আমাদের ত্রিশালে একটি বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য। অনুরোধে কমিউনিটি বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, যিনি এমপি না হয়ে ত্রিশালের মাটিতে 4,000 কোটি টাকার উন্নয়ন করেছে। সেই মহান্নতা আমাদের মাঝে আজকে পরবর্তীতে আছেন এবং তিনি আছেন ডক্টর মোহাম্মদ নিজাম ভাই। আপনারা পূর্ব পাশে গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন বা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের পশ্চিম পাশে অনেক জায়গা তিরপল পিছনে আছে, একটু কষ্ট করে আপনারা পশ্চিম পাশে চলে আসেন। আমাদের ভলান্টিয়ারদেরকে আমাদেরকে আপনাদেরকে আপনাদের সেবা হওয়ার সুযোগ দেন, আপনারা একটু কষ্ট করে বসে যান। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের মাঝে উপস্থিত আজকের ইফতার মাহফিলের সভাপতিত্ব করছেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিস মিরা ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল, ওলামাদের এবং সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত বালিপাড়া ইউনিয়ন বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। সকলকে জানাই মহানাম বালিপাড়া ইউনিয়ন বিএনপি তথা সরকারের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা মহানন্দ। আমাদের মাঝে একটু দয়া করেন সংগ্রামী যারা বিএনপি বিশ্ববিদ্যালয়ের চণ্ডীগড় সমস্যা প্রতিষ্ঠা করেন সেই মেরিঙ্গ বাপ্পাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী এই ইউনিয়নে আজকে ইফতার মাহফিলের সভাপতি, অত্যন্ত প্রবীণ এবং সামনে বসা আমার প্রিয় বালিপাড়া বাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউনিয়ন ইফতার মাহফিলের সর্বশেষ কর্মসূচি। আমাদের ইফতার 12টি ইউনিয়ন এবং আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষ সহ ইফতার মাহফিলে আমরা একত্র হয়েছি এবং সবগুলো প্রোগ্রামে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আমাদের দল এবং দলের নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই মহফিল সহ অন্যান্য মহফিলের কথা, যিনি এই বালিপাড়াবাসীকে উদ্বুদ্ধ করে ধানের শীষে নিয়ে এসেছিলেন, যার ফলে বালিপাড়া আমাদের অন্যতম একটা প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত দিনেও আপনারা জানেন 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই বালিপাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ আপনাদের দোয়া এবং সবকিছু মিলিয়ে আজকে আমরা দেশের এমন একটা অবস্থানে আছি। আপনারা জানেন
আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ একত্র হয়ে বাংলাদেশের এই স্বাধীনতা দিবসে নতুন ভাবে আজকে সারা বাংলাদেশ উদযাপন করছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আপনাদের অনুরোধ করবো, আমরা সবাই আজকে দোয়া করবো এই দেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের জন্য আল্লাহ যেন তাকে বেহেশতের